যাদেরকে রাজাকার, ধর্ষক আর খুনি তকমা দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, মাত্র এক দশকের ব্যবধানে আজ তাদের নেতারাই নন, বরং সেই রাজাকার তকমা পাওয়া ব্যক্তিদের সন্তানদেরই বাংলাদেশের জনগণ ভোট দিয়ে মহান সংসদের সদস্য বানিয়েছে। এক এমন আসমানি ফয়সালা যা মিথ্যার পাহাড় ধসিয়ে দিয়ে প্রমাণ করেছে জুলুম করে কখনো কোনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। সব থেকে অবাক করা বিষয় হলো জামায়াতের অনেক হেভিওয়েট নেতা, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার, এমনকি জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট শিশির মনিরের মতো পরিচিত ও হেভিওয়েট নেতারা যেখানে সংসদে যেতে পারেননি, সেখানে এই লোকগুলো রাজনীতিতে তেমন পরিচিত না হয়েও কেবল তাদের বাবার উপর হওয়া জুলুমের প্রতিদান হিসেবে জনগণের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, জামায়াতের তৎকালীন অর্থদাতা ও কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীর সুযোগ্য সন্তান, যাকে দীর্ঘ ৮ বছর আয়না ঘরে গুম করে রাখা হয়েছিল। ঢাকা ১৪ আসনের মানুষ প্রমাণ করেছে জুলুমই তার বিজয়ের সনদ। হুম্মাম কাদের চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। রাঙ্গুনিয়ার মানুষ দল নয়, বরং মজলুমের পাশেই দাঁড়িয়েছে। মাসুদ সাইদি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ছেলে। পিরোজপুর ১ আসনে তার বিজয় প্রমাণ করে সাইদিবিহীন বাংলার মানুষ কতটা হাহাকার করছিল। ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন, সাবেক মন্ত্রী ও জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে। পাবনা ১ আসনের ভোটাররা তাদের প্রিয় নেতার সন্তানের হাতেই নেতৃত্বের বাটন তুলে দিয়েছে। এটিএম আজহারুল ইসলাম, যিনি নিজে ফাঁসির দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন, তিনি আজ রংপুর ২ থেকে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন আল্লাহর বিচারই চূড়ান্ত। আজকের বাস্তবতা হলো আওয়ামী লীগের পতন দেখেই বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। তারা এখন সেই একই রাজাকার স্লোগান আর ৭১-এর জিকির তুলছে জামায়াতের বিরুদ্ধে। তারা হয়তো ভাবছে আওয়ামী লীগ বিদায় হয়েছে বলে এখন তারাই যা ইচ্ছে তাই বলবে। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগ আজ দেশ ছাড়া কেন? কারণ তারা জনগণের আবেগ বুঝতে পারেনি। বাস্তবতা দিয়ে ভাবুন, যাদেরকে আপনারা রাজাকার বলেছেন, জনগণ কি তবে পাগল যে তারা জেনে শুনে দলে দলে রাজাকারদের ভোট দিচ্ছে? না, বরং জনগণ প্রমাণ করে দিচ্ছে বিগত ১৫ বছর আপনারা যে বিচার করেছেন তা ছিল সাজানো নাটক। যাদের জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন আজ তারাই সংসদের মধ্যমণি। জামায়াত যেখানেই কথিত রাজাকার কিংবা তাদের সন্তানদেরকে প্রার্থী করেছে, সাধারণ মানুষ তাদেরকেই শ্রেষ্ঠ নাগরিক হিসেবে বেছে নিয়েছে। মিথ্যা দিয়ে সত্যকে কখনো ঢাকা যায় না। যারা জুলুমের রক্ত দিয়ে গদি গরম করতে চেয়েছিল, ইতিহাস তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিএনপি যদি একই পথে হাঁটে তবে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। মনে রাখবেন, আল্লাহ সত্যকে কখনো মিথ্যার কাছে পরাজিত হতে দেন না।